বাঁচাও! কেউ কি আছেন আমাদের সাহায্য করার? বাবারে বাবা, বাঁচাও! আফা চিল্লান বন করেন আর আপনার বেনি ব্যাখ্যানা এদিকে চালান করেন, নাইলে কিন্তু ব্যথা হইবে, মাগার কথা হইবে না। এই যে নিন নিন, প্লিজ আমাদের ছেড়ে দিন। ওইটা তো আফা ডিপেন্ড করে ভিতরে কি আছে সেইটার উপরে। মনে করেন একখান ফাইফোন ফাইলে নাইলে যদি আমাদের পার্সোনাল বাউন্ডারি কি তা আসলেই তোমাদের শিখতে হবে। জানো না এক টিমের ব্যাগে খোঁজাখুঁজি করা অভদ্রতা? ওস্তাদ, মালটা কেটা? কি কেলাচ্ছ কেন? কোনোদিন মেয়ে সুপারহিরো দেখোনি? আরে এটা তো মিস সাবাস। চল চল, ওই বেগমের ব্যাগটা মেরে দিই। তবে দেখাচ্ছি। তো কেমন চলছে? ওই তো রোজ রোজ একই ডিম্পোজ। উরে আমার মাথাটা, বিশ্বাস হইতেছে না। এই বেকো মিস সাবাসের এক মাইর আমার কেল্লা ফতে করে দিল। মনে হচ্ছে আমি সাবাস কিছু গুন্ডাদের সাইজ করছে। চল চল দেখি ঘটনা কি। এই ভাই, এই ভাই, চায়ের বিলটা কে দিব? তুই শেষ মিস সাবাস। এই ল সামলা আমার নাম চাক্কু। আরে এই তো দেখি রীতিমতো ব্রুসলি। হেইয়া! এবার মিশন মহাকাশের দিকে চলে যাও বৎস। আপু আপু, যে বটটা তোমাকে ফলো করে সে তো কেবল ল্যান্ড করলো। হাত ময়লা হলেও কারো না কারো তো ধুতেই হবে। বহুত হইছে, এখন তো উইকেট ফালাম আমি। গুড, হেলমেট পরেছো, কিন্তু ওইটা তোমাকে না পুলিশের কেস থেকে বাঁচাবে না আমার হাত থেকে। কিন্তু তার আগে তো তোর বাঁচতে হইব। আয় আয়, হয়তো দেখি মেলা দূর। এই ল। না পারলে না। এইবার বুঝলাম তুমি নিজের মুখ লুকানোর জন্য হেলমেট পরেছিলে। তুমি মনে হয় জানো না হেলমেট পরা হয় নিরাপত্তার জন্য। স্যার প্লিজ স্যার, এইবারে লেগে সাইরা দেন। এবং হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য এই যে তোমার কেস। কিন্তু এই যে আমার হেলমেট, আরে ওইটা মিস সাবাস না? কই কই? সাব্বাস মিস সাবাস, চায়ের দাওয়াত রইল, আপনার বিল লাগবো না। জোস মিস সাবাস, এই বজ্জাতটারে সাহায্য করে দেন। খাইছে রে খাইছে। এই কাপড় কি আমার দেখলে মুখ দেখাবো কেমনে? এই নাও মাটিকে মুখ দেখাও, ব্যাস সাফাই কমপ্লিট। ধন্যবাদ মিস সাবাস। আমরা কিছু কমপ্লেন পেয়েছি গ্যাংয়ের ব্যাপারে, আমরা বাকিটা সেরে ফেলবো। থ্যাংক ইউ। তোমাদেরও ধন্যবাদ। ম্যাডাম এই যে আপনার ব্যাগ। থ্যাংক ইউ মিস শাবাশ। সাবাস মিস সাবাস। হিপ হিপ হুররে! এবার থামো, তোমরা তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। তেমন কিছুই করিনি। মিস সাবাস, আই লাভ ইউ, আমার গার্লফ্রেন্ড হবে। মিস সাবাস, আমার ছেলের জন্য মেয়ে খুঁজছি, একবার বায়োডাটাটা দেখোই না। মিস সাবাস, আমি আপনার অনেক বড় ফ্যান, একটা অটোগ্রাফ দিন না প্লিজ। বুঝেছি, এবার আমার যাবার সময় হয়েছে। তবে আবার কাজে। আর এই টাইপের অ্যাটেনশন আমার জন্য না, কারণ আমার অ্যাটেনশন সবসময় গুন্ডা ও ভিলেনদেরকে সাহায্য করে জনগণকে নিরাপদ রাখায়। মিস সাবাসের পরবর্তী পর্বে ওয়াও ম্যাগাজিনে শবনমের বস তাকে ত্বক উজ্জ্বলকারী ক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোয়াইট ওয়াশ কোম্পানির সিইও মিস ফর্সা এর সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব দেন। শবনম এই অ্যাসাইনমেন্টে সন্তুষ্ট নন, কারণ তিনি জানেন যে হোয়াইট ওয়াশ কোম্পানি হীনমন্যতায় ভোগা মানুষদের টার্গেট করে ক্ষতিকর বিজ্ঞাপন তৈরি করে, যা তাদেরকে এই ক্রিম কিনতে আগ্রহী করে তোলে। ইতোমধ্যে মিস ফর্সা তার বিজ্ঞানীদের তাদের পণ্যগুলিতে আরও অ্যাডিকটিভ উপাদান যোগ করতে বাধ্য করে। এই প্রক্রিয়া চলাকালীন সময় দুর্ঘটনাক্রমে সে রাসায়নিক পণ্যের একটি ব্যাচে পড়ে যায়, যার ফলে সৃষ্টি হয় আরও বিভৎস এক দানবের। পরবর্তীতে মিস ফর্সা একটি আগ্রাসী বিপণন কৌশল গ্রহণ করে এবং বেশিরভাগ জনসংখ্যাকে ত্বক উজ্জ্বলকারী ক্রিমে আসক্ত জম্বিতে পরিণত করে। শবনম তাকে যুদ্ধে লিপ্ত করার জন্য নিজেকে মিস সাবাসে রূপান্তরিত করেছেন। কিন্তু এই যুদ্ধ কি শুধুই ভালোর সাথে কালোর, আঁধারের সাথে আলোর? কি হবে যুদ্ধের পরিণতি? মিস সাবাস সম্পূর্ণভাবে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছেন? জানতে সাথেই থাকুন।